ইতিমধ্যে বাংলাদেশ দেউলিয়া হয়ে পড়েছে। দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক গণ আন্দোলনের ফলে পতন ঘটল শেখ হাসিনা সরকারের। গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে। অবশ্য তার আগেই ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়ে গিয়েছেন মিজ হাসিনা। বিকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সেনা প্রধান এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার নির্দিষ্টকালে কারফিউ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার সারা দেশে অনির্দিষ্টকালে কারফিউ জারি করা হয়েছে। সরকার ঘোষিত 3 দিনের সাধারণ ছুটির প্রথম দিন আজ। হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বে নিতে হবে বলেছে আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কার্যসূচিতে আজ একেবারে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। পুরো দেশে এখন ইতিমধ্যে কারফিউ চলছে, তবে খুব শীঘ্রই একটা নতুন সরকার গঠন করা হবে। সোমবার বিকালে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন জানা যাচ্ছে, কিন্তু এখন একটি ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট এবং গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করব। তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা সুতরাং একটা আলোচনা করেছি। সোমবার রাতের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি জানান। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন, মারামারি করে আর কোনো লাভ নেই। সুতরাং দয়া করে আমরা সমস্ত রকম অরাজকতা থেকে বিরত থাকি, প্রতিটা অন্যায়ের বিচার হবে।